এক ঘন্টা হতে চলল ভবানী ভবনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি। আজকে ঠিক যে মামলায় তাকে ভবানী ভবনে তলব করা হয়েছে, অর্থাৎ উস্কানিমূলক যে মন্তব্য, সেই মন্তব্যে যে অভিযোগ দায়ের হয়েছিল তার প্রেক্ষিতে যে মামলা হয়, তারই তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে ভবানী ভবনে তলব করা হয় এবং তিনি ঠিক নির্ধারিত সময়ের 3 মিনিট আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভবানী ভবনে পৌঁছে যান। যেরকম বলছিলাম আপনাদের, 1 ঘন্টা হয়ে গেল ভবানী ভবনে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি ধারা এক্ষেত্রে মামলাও দায়ের করা হয়েছে। যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে পৌঁছন, ঠিক সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। একেবারে আইডি প্রুফ নিয়ে ভিজিটর্স বুকে সই করে তারপরে তিনি ভবানী ভবনের ভেতরে প্রবেশ করেন। দুই প্রতিনিধি একদম ভবানী ভবন থেকে আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। একদিকে যেরকম পার্থপ্রতিম ঘোষ রয়েছেন, অন্যদিকে হিন্দল দেও রয়েছেন। তবে শুরুতেই পার্থ, তোমার কাছে আসবো। ঠিক এই জায়গা থেকে ঠিক যে ধারাগুলোর কথা তুমি বলছিলে মামলা দায়ের হয়েছে, সেখানে একটি জামিন অযোগ্য ধারাও রয়েছে। দেখো, একেবারে মোট 4টি ধারার মধ্যে 3টি জামিন অযোগ্য ধারা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, যে ধারাতে মামলা রুজু হয়েছে। 1 ঘন্টা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনের 4 তলায় যে জিজ্ঞাসাবাদের যে ঘর, সেই ঘরে একেবারে সিআইডির আধিকারিকদের মুখোমুখি তিনি হয়েছেন। এবং এই যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদটি হচ্ছে একেবারে ভবানী ভবনে, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, ভবানী ভবনে একেবারে 4 তলায়, সেখানে হচ্ছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। বিষয়টি হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগকারী যে অভিযোগ করেছেন, সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভোট প্রচারের সময় যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যে ডিজে মন্তব্য এবং আরামবাগের স্টিয়ারিং হাতে থাকবে, এইরকম ধরনের মন্তব্য, সেই মন্তব্যে মনে করছেন যে এটা হচ্ছে ভয় ভীতি বা আইন শৃঙ্খলার একটা অবনতি হওয়ার বিষয় ছিল এই মন্তব্যের পর। এবং সেক্ষেত্রে তিনি আরও অভিযোগ করেছেন, যারা বিরোধীরা রয়েছেন, বিরোধীরা কিন্তু এই মন্তব্যের যে তাদের মধ্যে একটা ভয়ের প্রদর্শন, সেটা কিন্তু হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগে তুমি দেখেছো যে 5.5 ঘন্টা গত বৃহস্পতিবার দিন সই জালিয়াতি মামলা, রবিবার দিন প্রায় 8 ঘন্টা সই জালিয়াতি মামলা, মাঝে শনিবার দিন আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে, সেখানে হচ্ছে শালবনী থানা পুলিশ পৌঁছায় তার আত্মসহায়কের খোঁজে। সোমবার দিন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছানো হচ্ছে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য। আজকে মঙ্গলবার এই যে ভোটের সময় যে উস্কানিমূলক মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা। ধারার কথা বলছিলাম যেটা, সেটা হচ্ছে 3টি জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবং এই মামলা হওয়ার পর জল গড়া একেবারে হাইকোর্ট পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালত বলেছিল যে যারা তদন্তকারী সংস্থা, তাদেরকে সহযোগিতা করতে হবে। বিএনএসের 192 নম্বর ধারা, এই ধারাটি হচ্ছে উস্কানিমূলক মন্তব্য ধারা, যেটা হচ্ছে জামিন অযোগ্য ধারা। বিএনএসে 196 নম্বর ধারা, সেটা হচ্ছে যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি করার ধারা, সেটা হচ্ছে জামিন অযোগ্য ধারা। বিএনএসে 351 সাবসেকশন 2 এর যে ধারা, সেটা হচ্ছে ভয় ভীতি প্রদর্শন করা, এটা সাধারণত জামিনযোগ্য ধারা। এছাড়া বিএনএসে 353 সাবসেকশন 1 এর যে ধারা, সেটা হচ্ছে জনমানবের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে বা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হতে পারে, সেটা অবনতি হতে পারে, সেই ধারা, সেটা হচ্ছে জামিন অযোগ্য ধারা। এই 4টি ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা, যার মধ্যে 3টি ধারা জামিন অযোগ্য ধারা, 1টি ধারা জামিনযোগ্য ধারা। এই ধারাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি দপ্তরে এদিন নির্ধারিত যে সময় ছিল তার 3 মিনিট আগে এসে পৌঁছেছেন। বৃহস্পতিবার দিন 5.5 ঘন্টা। তার পরবর্তীকালে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে রবিবার দিন 8 ঘন্টা। গতকালকে দেখলাম ইডির দপ্তরে প্রায় 10-11 ঘন্টার কাছাকাছি জিজ্ঞাসাবাদ। এবং আজকে ইতিমধ্যে 1 ঘন্টা হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে এসে পৌঁছেছেন এবং জিজ্ঞাসাবাদের রুমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, সেটা কিন্তু শুরু হয়েছে। সেই জিজ্ঞাসাবাদ চলছে। এটা হচ্ছে ভোটের সময় উস্কানি দেওয়ার অভিযোগে, উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে এই মামলা। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ 1 ঘন্টা হয়ে গেল জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে রয়েছেন। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে যে মামলা দায়ের হয়েছিল, তার তদন্তে এই তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করেছে। একেবারে ভোট প্রচারের সময় যে মন্তব্য তিনি করেছিলেন, সেই মন্তব্যের প্রেক্ষিতে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হয়, এই মর্মে তৈরি হতে পারে, এই মর্মে অভিযোগ দায়ের হয়েছিল। বিধাননগর থানায় প্রথম অভিযোগ দায়ের, বিধাননগর সাইবার থানায় তদন্ত শুরু করেছিল। তারপর সেই তদন্তভার সিআইডির হাতে পৌঁছয়। সিআইডি আজকে তাকে তলব করেছে এবং সেই মতো 1 ঘন্টা হতে চলল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।